কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। দেখো, আমি একটা কথা তোমাদের কাছে শেয়ার করবো বলে এসেছি। এই যে পার্সেল আছে, এটা শাড়ির পার্সেল। আমি ওপেন করে দেখে নিয়েছি শাড়িটা কেমন। তো এই পার্সেলটা এটা বলে না, আরও আমি এই তো 1 সপ্তাহ আগে জামা নিয়েছি। 1 সপ্তাহ আগে জামা নেওয়ার সময় ঠিক একই হচ্ছে। এখান থেকে 2 থেকে 3 মাস, কেন 2-3 বছর পর্যন্ত আমার সাথে এরকম হচ্ছে। আমি বেশ অর্ডার করতে করতে এমন হয়ে গেছে, ভাই আমার নাম্বারে আমি যদি ফোনটা না তুলি, ফোন করেছো ভালো কথা, ফোনটা যদি না তুলি, আমাকে খুঁজে 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 আমার বাড়ি এসে বলতে হবে যে অর্ডারটা নিয়ে যাও। ওটা তো আমি চুরি করেও তো অর্ডার করতে পারি। এই যেমন ধরো একটা সিক্রেট, এই শাড়িটা আমি চুরি করে অর্ডার করেছি, বাড়ির কেউ জানে না। তো আমার মায়ের কাছে এসে বলতে হবে যে টুম্পা আছে, টুম্পা মণ্ডলের একটা পার্সেল ছিল। এটা কি ধরনের ব্যবহার? আমি বলি হ্যাঁ যে তোমরা পার্সেল ঠিক আছে দিয়ে যাচ্ছ, ঠিক আছে, আমি চুরি করে অর্ডারটা কিসের জন্য করেছি মানছি, তোমরা জানবে না আমি চুরি করে করেছি। বাড়ির লোককে কেন বলতে হবে যে এই পার্সেলটা আমি নিয়েছি কি নিইনি? সেখানে তো আমার খুঁজে পাওয়া যাবে না। বাস আমি বাড়িতে নেই, আমাকে ঠিক ঘুরিয়ে আমি কোথায় আছি সেই লোকেশানে নিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে আমার পার্সেল দিয়ে আসছে। আমি যদি দিদির বাড়ি থাকি, মাসির বাড়ি, পিসির বাড়ি, যেখানে থাকি, একদিন আমি বাথরুমের পেছনে লুকিয়ে আছি, সেখান থেকে পর্যন্ত আমাকে টেনে এনেছে এই পার্সেল নেওয়ার জ্বালা। কিন্তু পার্সেল যদি আসে আমি কি করব? মাঝে এই যেমন বলি, এই শাড়িটা আমার নেবার কোনো উদ্দেশ্য ছিল না। শাড়িটা বেশ যথেষ্ট ভালো, 249 টাকার শাড়ি। তো আমার কাকিমা বলেছিল যে তুই যদি না নিস তোর মায়ের জন্য, তো আমি নিয়ে নেব। সে এখন বাপের বাড়ি গেছে কীর্তন গানে, আর আমার এখানে রামায়ণ গান হচ্ছে এই শাড়িটা নিয়ে। এই শাড়িটা সে নেবে কি নেবে না বাড়ি আসেনি, আর এদিকে আমার পার্সেলটা এসে গেছে। তো আমি এখন কি করবো? এই শাড়িটা রিটার্ন দিলেও সমস্যা, তুই কেন রিটার্ন দিলি, আমাকে দেখতে দিলি না। আবার যদি আমি রিটার্নটা না দিই, আবার তুই খারাপ জিনিস আমাকে দেখে দিলি, তুই নিজের মায়ের জন্য নিলি না, আমাকে দিয়ে দিলি, এরকম একটা কথা আসবে। তো বলি, পার্সেল যারা করতে আসে, তোমরা না এরকম সিচুয়েশানে ফেলো না। আসবে তো আসবে, আমাকে ফোন করে আসবে, আবার হুক করে বাড়ি এসে, বাড়ির সামনে এসে বাইকে হর্ন দেবে, টুম্পা বাড়িতে আছো, পার্সেলটা নিয়ে যাও। বলি ভাই, একটু তো ফোন করে এসে যায়। ফোন কখন করবে? যেদিন আমি পার্সেলটা নিতে পারবো না, অন্য কারোর পার্সেল, সেই দিন ফোন করবে, সেই দিন সমান ফোন করবে। আমি যতবার বলি ওটা আমার পার্সেল না, ভাই ওরা বিশ্বাসই করে না যে ওটা আমার পার্সেল না। তাই বলি যে তোমরা একটু বুঝে শুনে পার্সেলটা দিতে এসো। আমার না এভাবে সমস্যা পেলো না, আমার না সবার এভাবে সমস্যায় পেলো না। আমি একটু মাঝে মাঝে চুরি করে পার্সেলটা অর্ডার করি, তাই বলে সবার সামনে কান ধরে আনলে কীরকম লাগে তোমরাই বলো। তো বেশি কথা বলবো না, এটুকু বলার ছিল। আর তার থেকে বড় কথা, আমি একটা জামা সেদিন অর্ডার দিয়েছি, সেটা ভালো এসেছে, কিন্তু এই শাড়িটার সমস্যায় পড়ে গেছি। আমার মা গোলাপি কালার পছন্দ, কাকির ব্লুর কালার পছন্দ। এবার এই শাড়িটা তার ভালো লাগবে কি লাগবে না সেটা নিয়ে সমস্যা শিখে গেছে বাপের বাড়ি। আমি যে কি করব বুঝতে পারছি না। তোমরা যদি আমার মতো সমস্যায় থাকো, তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিও যে আমার মতো সমস্যা কার আছে, আমি একটু জানলে একটু খুশি হতাম। তাছাড়া কিছু না। তো এই অবধি ব্লগটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।